পর্বতারোহণ এমন এক দুঃসাহসিক স্পোর্টস যেখানে প্রকৃতির কঠিনতম চ্যালেঞ্জকে মোকাবেলা করে মানুষ ছুঁতে চায় আকাশ। পৃথিবীর বুক জুড়ে 14টি পর্বতশৃঙ্গ রয়েছে যাদের উচ্চতা 8,000 মিটারেরও বেশি। এই উচ্চতায় ভূপৃষ্ঠের তুলনায় অক্সিজেনের মাত্রা নেমে যায় 1/3। যেখানে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ, সেখানে মানবদেহ সচল রাখতে পর্বতারোহীরা সাধারণত কৃত্রিম অক্সিজেন ব্যবহার করেন। এমন বাস্তবতায় বাংলাদেশের পর্বতারোহণ জগতে সৃষ্টি হলো এক নতুন রেকর্ড। চট্টগ্রামের সন্তান পর্বতারোহী ডাক্তার বাবর আলী গড়েছেন এক অবিশ্বাস্য ইতিহাস। দেশের প্রথম ব্যক্তি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই সফলভাবে আরোহণ করলেন 8,000 মিটারের মানাসলু পর্বতের শিখর। কৃত্রিম অক্সিজেন ছাড়া এটি প্রথম কোনো বাংলাদেশির শৃঙ্গজয়। আমি এই মুহূর্তে আছি বিশ্বের 8ম উচ্চতম পর্বত মানাসলু বেস ক্যাম্পে, আর এটি আমার চতুর্থ 8,000 মিটার পর্বত অভিযান, আর প্রথম হচ্ছে অক্সিজেন ছাড়া সামিট। গেল 26 সেপ্টেম্বর ভোরে বাবর আলী স্পর্শ করেছেন পৃথিবীর 8ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলুর চূড়া, যার উচ্চতা 8,163 মিটার। এটি বাবরের চতুর্থ 8,000 শৃঙ্গে সফলতা। এর আগে তিনি এভারেস্ট, লুৎসে এবং অন্নপূর্ণা 1 জয় করেছিলেন। ওই গ্যাসপিং অফ এয়ার, এই জিনিসটা আমি পার্সোনালি আগে পেশেন্টের ক্ষেত্রে ফিল করেছি, আজকে আমি নিজে ফিল করেছি। তো সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবে যাতে বাকি আরও যে মাউন্টেনগুলো আছে সেগুলো আমি ক্লাইম্ব করতে পারি। বাবর আলী ছাড়াও একই দিনে মানাসলুর শিখরে আরোহণ করে সফলতার মুখ দেখেছেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। এটি ছিল তার প্রথম 8,000 শিখর অভিযান, আর প্রথমবারে তিনি ছুঁয়েছেন সাফল্যের চূড়া। আজকে আমার সুযোগ হয়েছে বিশ্বের 8ম সর্বোচ্চ পর্বত মানাসলুর শিখরে বাংলাদেশ পতাকা হাতে দাঁড়ানোর। এটা আমার লাইফের প্রথম 8,000 পর্বত, এবং আমি সকাল 3:30-এ পর্বতের শিখর স্পর্শ করি এবং 5:50-এ বেস ক্যাম্পে নেমে আসতে সক্ষম হই। গত 5 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই যাত্রা দীর্ঘ প্রস্তুতি পর্বের পর 22 সেপ্টেম্বর চূড়ান্ত আরোহণের পথে এগোয়। টানা কয়েকদিনের আরোহণ শেষে 25 সেপ্টেম্বর ক্যাম্প ছাড়ে পৌঁছে বিশ্রাম নেন তারা, এবং 26 সেপ্টেম্বর ভোরে স্পর্শ করেন মানাসলু পর্বতের শীর্ষ। আসলে আমি অনেক কিছু নিয়ে কনফিউজ ছিলাম যে আসলে এটা আমার দ্বারা সম্ভব কিনা। তো লাকিলি আমার প্রিপারেশনটা অনেক ভালো ছিল এবং আই ক্লাইম্বড রিয়েলি ফাস্ট। আমার মনে হয় যে যেদিন আমি আসলে চূড়ায় পৌঁছেছি, কখনো 8,000 মিটারে অক্সিজেন ছাড়া যাওয়ার সাহস হয়তো ওইভাবে আমরা আগে করে উঠতে পারিনি। আমি আশা করব যে আমার পথ ধরে আমি এই ফ্লোটা বজায় থাকবে। শুধু এরকম না যে আরো নতুন নতুন কিছু আইডিয়া নিয়ে আমাদের দেশের পর্বতারোহীরা যাবে। আমার পার্সোনালি মনে হয় যে আমরা ওইরকম খুব ভয়ঙ্কর কিছুতে করিনি। ওই যে কঠিন প্রস্তুতি সহজ অভিযান হয়ে গেছে আমার জন্য, এবং উই থরলি এনজয় ইট। এটা আমি সবসময় সবাইকে বলি যে পর্বত অনেকেই যেতে চায়, ট্র্যাক করতে যেতে চায়, সঠিক প্রস্তুতি নিয়ে গেলে আপনি এনজয় করবেন, আর না হলে আপনি লোকজনকে সাফারিং এর গল্প করবেন। পর্বতারোহী এই দুজন ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের ব্যানারে এই দুঃসাহসিক অভিযানে অংশ নেন। ক্লাবের সভাপতি ও অভিযান ব্যবস্থাপক ফরহান জামানের তত্ত্বাবধানে অভিযানটির শিরোনাম ছিল মানাসলু অ্যাসেন্ট ভার্টিক্যাল ডুও। তানভীর আহমেদ ভার্টিক্যাল ড্রিমার্সের মাউন্টেনিয়ারিং বিষয়ক সম্পাদক এবং বাবর আলী ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এটার যে ওয়েদার বা এটার যে তাপমাত্রা সেটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া বডিকে, মানসিকভাবে প্রস্তুত থাকা, সেটাই আসলে মূল ডিফারেন্সটা তৈরি করে। আর টেকনিক্যালি যদি বলি যে অবশ্যই ক্যাম্প 1 টু ক্যাম্প 2 এবং ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 এর যে রাস্তা, সেটা অনেক বড় একটা লিপ, এবং এটা প্রায় একদিনে ক্লাইম্ব করার পরে আমরা যেমন ক্যাম্প 3 থেকে আমরা ক্যাম্প 4 এ গেছি যেদিন, সেই দিনই আমরা আবার রেস্ট করে রাত্রেবেলা আবার সামিট পৌঁছে গেছি আমরা। সো এইটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যে আপনি অনেক বড় একটা মাউন্টেন ক্লাইম্ব করতেছেন এবং একদিনে বেশ বড় একটা জায়গায় আপনি চলে যেতেছেন, যেমন 6,700 থেকে 8,100 বা 8,163 মিটার। ওইটুকু দূরত্ব একদিনে 24 ঘন্টার ভিতরে প্রায় আপনি কভার করতেছেন। সো দ্যাট ইজ এ বিগ ডিফারেন্স উইথ আদার মাউন্টেন, আদার স্মল মাউন্টেন ফর মি। সামনের পরিকল্পনা হচ্ছে ধীরে ধীরে বাকি যে 10টা 8,000 মিটার বাকি রয়ে গেছে, 4,000 মিটার ক্লাইম্ব করেছে, আর মানে থাইল্যান্ড টু মুভ টু পাকিস্তানে 5টা 8,000 মিটার পর্বত আছে। তো এর মধ্যে একটা ওয়ান অফ মাই ড্রিম মাউন্টেন ইজ নাঙ্গা পর্বত। তো আমি মনে হয় সামনের দিকে নাঙ্গা পর্বতের দিকে যেতে। সফল অভিযান শেষে শনিবার 4 অক্টোবর সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের
এফ রহমান হলে অভিযান পরবর্তী সংবাদ সম্মেলন ও পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্টিকাল ড্রিমার্সের পাবলিক রিলেশনস সেক্রেটারি আশরাফুল আরেফিন আসিফের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সামুদায়ের চিফ বিজনেস অফিসার বিকাশ ক্লান্তি দাস। কয়েকটা জিনিস ইঙ্গিত পেলাম, সেটা হচ্ছে নিশ্চিতভাবে তানভীর ভাই এভারেস্টে যাবেন আশা করছি, পাশাপাশি বাবর ভাই 14টা 8000 পর্বত সাবমিট করার ইচ্ছা পোষণ করছেন, আমরা হয়তো ভবিষ্যতে পেতে পারি। আমি ওনারা যাওয়ার আগের দিনও এই প্রেস কনফারেন্সে ছিলাম, সেদিন ছিল ওনাদের বিদায়ের পালা। তো ওনারা জয় করে আসছেন সেই 27-28,000 ফিট উচ্চ পর্বত মানাসলু, আমাদের দেশের জন্য সম্মান বয়ে এনেছেন, আমাদের দেশের পতাকাকে উচ্চতর জায়গায় নিয়ে গেছেন। ডাক্তার বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 51তম ব্যাচে MBBS পাশ করেছেন। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সন্তান। এর আগে 2024 সালের 19 মে বাবর আলী ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন। তবে কৃত্রিম অক্সিজেন ছাড়া হাটহাজারী লেন এবারই প্রথম। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।